শপিং করার জন্য চলে এসেছি বসুন্ধরা শপিং সেন্টারে। ঈদের মাত্র আর কয়েকদিন বাকি আছে, এর মধ্যে হচ্ছে শপিংটা শেষ করতে হবে। সেজন্য দুপুর দিকে আমরা চলে এসেছি বসুন্ধরা শপিং সেন্টারে। এসে দেখলাম অনেক লোকজন, এবং এই জায়গায় এই স্পেসটায় দেখতে অনেক সুন্দর লাগে। লোকজন মোটামুটি ভালো এসেছে এই টাইমটা, দুপুর যদিও লোকজন কিছুটা কম, লোকজন আরও আসবে হচ্ছে বিকালের দিকে এবং হচ্ছে সন্ধ্যার পরেই ইফতার শেষ করে আসবে। আমাদের ইফতারের টাইমিং সময় হয়ে গেছিলো প্রায়। আমরা হচ্ছে একটু ঘোরাঘুরি করার পর ইফতারের জন্য চলে এসেছিলাম ফুড কর্নারে। এখানে এসে দেখলাম অনেক লোকজন এবং খাবারের কিছু মেনু। এখান থেকে আমরা কয়েকটা আইটেম নিয়েছিলাম ইফতার করার জন্য। ইফতারের টাইমের সময় আমাদের সার্ভ করা হয়েছিল পানি, বাকেট বিরিয়ানি এবং হচ্ছে জুস। এগুলো আমরা নিয়েছিলাম। এটা হচ্ছে 3:1 যে প্যাকেজটা বাকেট বিরিয়ানি, এটা আমরা নিয়েছিলাম। এত পরিমাণে আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না, এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন, বসার মতো স্কোপই নেই, এত পরিমাণ লোকজন আপনার হচ্ছে ইফতার টাইমে এখানে আসছে। একটা টেবিলে 5-6 জন করে। ইফতার শেষ করে, নামাজ শেষ করে আমরা হচ্ছে শপিংয়ের জন্য এখন কেনাকাটা শুরু করব। কেনাকাটার জন্য আমরা এসকেলেটরের মাধ্যমে আমরা উপর লেভেলে যাচ্ছিলাম, ফার্স্টে একটু নিচে নেমেছিলাম, এখন একটু উপরের দিকে যাচ্ছি আবার। আমরা প্রথমে হচ্ছে ফিনল্যান্ডে এসেছিলাম। এখানে অনেক নতুন নতুন কিছু কালেকশন এসেছে। এখান থেকে বেশ কিছু ড্রেস পছন্দ হয়েছে। প্রাইসগুলো মোটামুটি এই রেঞ্জ অনুযায়ী ভালো পরিমাণের রেঞ্জ আছে। এখানে 3,000, 4,000, 5,000, 6,000 পর্যন্ত হচ্ছে পাঞ্জাবির প্রাইস। কিছু কালেকশন দেখতে পাচ্ছেন। এরপর আমরা পাশের আরও কিছু আউটলেটে গিয়েছি এখান থেকে, এবং হচ্ছে এখানে এত দোকান, মানে একটা শেষ করতে না করতেই আর একটার মধ্যে যেতেই পারবেন আপনারা। শার্টের কালেকশনও আসছে, এখন যে ট্রেন্ডিং শার্ট সেগুলো চলে এসেছে এখানে। আপনার ইচ্ছা মতো দেখে শুনে বুঝে নিতে পারবেন। বাট এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে সবগুলো ফিক্সড রেট। কিছুতে আপনার ডিসকাউন্ট আছে, কিছুতে নেই। কিছুটা শপিং ঘোরাঘুরি করার পরে তৃষ্ণার্ত হয়েছিলাম, সেজন্য হচ্ছে কিছু জুস অর্ডার করেছিলাম। এই গরমের মধ্যে হচ্ছে জুসটা অনেক মজাদার এবং হচ্ছে তৃপ্তি নিয়ে আসে। জুস বানানোর প্রসেসটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে অল টাইমই আপনার হচ্ছে লোকজন থাকে। এখানে এত হিউজ কেনাবেচা হয়, মানে বলার বাইরে। মানে ওনারা কখনোই বসে থাকেন না, কেউ না কেউ আসেন এবং অর্ডারটা দেয়। উপরে টপ ফ্লোর থেকে হচ্ছে নিচের দিকে ভিউটা দেখতে পাচ্ছেন। নিচের ভিউটা কিন্তু অরিজিনালি অনেক অনেক জোস লাগে বসুন্ধরার। জুয়েলার্সি সাইডে কিছুটা লোকজন কম। আমরা আবার কেনাকাটা স্টার্ট করেছি। টি শার্টগুলো দেখছিলাম, ক্যাপশনে এসেছিলাম আমরা, ক্যাপশনে বেশ কিছু টি শার্ট পছন্দ হয়েছিল, এখান থেকে কিছু নিয়েছি টি শার্ট। ভালোই লাগছিল, কাপড়গুলো অনেক সফট ছিল টি শার্টগুলো। এখানে কোয়ালিটিগুলো অনেক প্রিমিয়াম। আপনি ড্রেস যেটাই কিনেন না কেন, এখানে কোনো কিছু প্রবলেম পাওয়া খুব টাফ। আমাদের কেনাকাটা শেষের পর আমরা আন্ডারগ্রাউন্ডের বেসমেন্টে যাচ্ছিলাম। এখানে আপনারা হচ্ছে মোবাইলের শোরুম বা হচ্ছে আপনার মোবাইল দেখতে পারবেন। এখান থেকে হচ্ছে সেকেন্ড হ্যান্ড, ফার্স্ট হ্যান্ড সব ধরনের মোবাইল এবং অ্যাসেসরিজ প্রোডাক্ট পাবেন। এটা হচ্ছে বেসমেন্ট 1 এবং বেসমেন্ট 2তেই আপনারা হচ্ছে এটা মোবাইলের যাবতীয় সব। কেনাকাটা শেষ করে আমরা বসুন্ধরা বাইরের সাইডে চলে এসেছি। আপনারা দৃশ্যটা দেখতে পাচ্ছেন, অনেক জোস লাগছে বাইরে থেকে বসুন্ধরাটা। কেনাকাটা শেষ এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বসুন্ধরাতে শপিং করতে চলে আসবেন।